আওয়ামী লীগ সরকার আমলে ভালো ছিল। আওয়ামী লীগ সরকার ছিল দিন 1200 টাকা ইনকাম করতাম। এখন সারা দিনে আয় রোজগার করি 3 থেকে 400 টাকা। চাল কিনি 70 থেকে 80 টাকা কেজি। নির্বাচন পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল, তাতে নতুন করে বড় ধরনের মোড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে ক্ষীণ আশার আলো দেখা দিয়েছিল, বর্তমান সরকারের একটি সিদ্ধান্তে তা এখন ঘোর অনিশ্চয়তার মুখে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 জারির মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। ধারণা করা হচ্ছিল 12ই এপ্রিলের মধ্যে এই অধ্যাদেশ সংসদে পাশ না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। কিন্তু সাম্প্রতিক খবর বলছে ভিন্ন কথা। বিএনপি সরকার এখন এই অধ্যাদেশটিকে সংসদে বিল আকারে উত্থাপন করে স্থায়ী আইনে পরিণত করার প্রক্রিয়া শুরু করেছে। কেবল আইন করাই নয়, এই আইনের আওতায় নতুন করে শাস্তির বিধান যুক্ত করার প্রস্তাব করেছে সংসদীয় বিশেষ কমিটি। সরকারি সূত্রমতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে কেউ যদি কার্যক্রম পরিচালনা করে, তবে তাদের 4 থেকে 14 বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এর আগে অধ্যাদেশে কার্যক্রম নিষিদ্ধের কথা থাকলেও সুনির্দিষ্ট শাস্তির বিষয়টি পরিষ্কার ছিল না, যা এখন আরও কঠোরভাবে যুক্ত হচ্ছে। নির্বাচনের আগে বিএনপি বারবার বলে আসছিল যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় এবং এ বিষয়ে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এমনকি আওয়ামী লীগের তৃণমূলের একটি অংশ এই প্রত্যাশায় বিএনপিকে সমর্থন দিয়েছিল বলে বিশ্লেষক মহলে আলোচনা রয়েছে। তবে এখন সেই অবস্থান থেকে সরে এসে আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবেলা করাকে অনেকেই বিএনপির রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। আওয়ামী লীগের উপর এই কড়াকড়ি আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া সামনেই পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর রয়েছে, যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল। বিশ্লেষকদের মতে বিএনপি একদিকে বহুদলীয় গণতন্ত্রের কথা বলছে, অন্যদিকে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে আইনের মাধ্যমে মাঠের বাইরে রাখার চেষ্টা করছে। এই বৈপরীত্য ভবিষ্যতে সরকারের জন্য বুমেরাং বা নতুন কোনো আন্তর্জাতিক চাপের কারণ হবে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রফেসর ইউনূসের জারি করা অধ্যাদেশটি আইনে পরিণত হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে থাকছে 4-14 বছরের জেলের বিধান, ব্যাংক হিসাব জব্দ এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় নিষেধাজ্ঞা বহাল। 12ই এপ্রিল অধ্যাদেশ বাতিলের যে সুযোগ ছিল তা আর থাকছে না। ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে শুরু হয়েছে নতুন একটি কর্মসূচি, ফুড ফর অল, সবার জন্য খাদ্য। যারা অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন, তাদের এই মানবিক কাজকে এগিয়ে নিতে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট পদক্ষেপ তাদের বড় অনুপ্রেরণা হতে পারে। আরও জানতে চোখ রাখুন দি পোস্ট বিডিতে।